আবারও লাইভে লাইভ শুরু করলাম। আমি খুবই মর্মাহত এবং আমি ঠিকভাবে মাথা খাটাতে পারছি না। এই নির্মম হত্যাকাণ্ডের পরে আমি খুবই দুঃখিত হয়ে পড়েছি। সেজন্য আবার আমি লাইভে চলে আসলাম। আমি কিছু বলতে চাই, আমি কিছু কথা বলতে চাই। আমি থাকতে পারছি না। আমি খুবই, কি বলবো, আমি, দেখেন, আপনারা আপনারা ভেবে দেখেন আপনারা কি করছেন। আপনারা যারা ইসলামী মৌলবাদী যারা আছেন, তারা আসলে কি চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন। আপনারা কি প্রমাণ করতে যাচ্ছেন? আপনারা প্রমাণ করতে যাচ্ছেন ইসলাম একটা শান্তির ধর্ম। মানুষকে কুপিয়ে জবাই করে আপনারা প্রমাণ করতে যাচ্ছেন ইসলাম শান্তির ধর্ম। এর চাইতে আপনারা এতটুকু কমন সেন্স আপনাদের নাই যে আপনারা এটা বুঝতে পারছেন না যে এটা দিয়ে আপনারা কি প্রমাণ করছেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির কথা বলে, ইসলাম মানবতার কথা বলে। এর চাইতে হাস্যকর আর কিছু নেই, বুঝছেন? আহ কিচ্ছু বলার নেই যে কত জঘন্য হলে মানুষ এভাবে একজন মানুষকে নির্মম ভাবে হত্যা করতে পারে। আপনারা মুসলমান, ঠিক আছে, আপনারা মুমিন মুসলমান, আপনারা ইসলাম ধর্মের নিয়ম কানুন পালন করেন, সব ঠিক আছে। কিন্তু আপনাদের তো একটু বিবেক বুদ্ধি থাকবে। একটা মানুষকে তো এভাবে হত্যা করা যায় না, একটা মানুষকে এভাবে কোপানো যায় না। আপনারা কেন কোপাচ্ছেন? কারণটা কি? সে ইসলামের বিরুদ্ধে লিখেছে? সেই ইসলামের বিরুদ্ধে এমন কি লিখেছে যেটার কারণে ইসলাম একদম ধ্বংস হয়ে গেছে, আল্লাহ একদম ধসে পড়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে? কি এমন লিখেছে সে? আমি বুঝি না যে আপনাদের ধর্ম এত দুর্বল কেন, আপনাদের ধর্ম এত নাজুক কেন, যে একটা সামান্য ফেসবুক স্ট্যাটাসে আপনাদের ধর্ম ধসে পড়ে, আপনাদের ধর্ম ধ্বংস হয়ে যায় একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে। এটা কি ধর্ম? এটা এইরকম হাস্যকর ধর্ম তো আর কিছু হতে পারে না। কেন? ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে। আমরা লিখছি, সেগুলো নিয়েও লিখছি আমরা, কিন্তু কখনো অন্য কোনো ধর্মের লোক তো আমাদেরকে চাপাতি দিয়ে কোপায় না। আমরা দেখি না যে আমাদেরকে চাপাতি দিয়ে কোপাচ্ছে। শুধুমাত্র, তাহলে আপনারা নিজেরা চিন্তা করেন যে আপনাদেরকে এই যে বেহেশতে ৭২টা হুর দেবে। আমি আমি আপনাদেরকে একটা গল্প বলি। আমি যখন জেলে ছিলাম, তখন যে ছেলেটার সাথে আমার কথা হয়েছিল, আমাকে যারা আক্রমণ করেছিল, সেই ছেলেটার সাথে আমার কথা হয়েছিল। সেই ছেলেটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন এরকম কাজ করলে, কি পাবে, তুমি এই কাজ করে তুমি কি পাবে? সে আমাকে বলল যে সে ভেস্তে যাবে, এই আমাকে হত্যা করতে পারলে সে ভেস্তে যাবে। আমি কি এত, আল্লাহর জন্য এত বড় ছেট যে আমাকে হত্যা করতে পারলে, আল্লাহ আল্লাহ বলে দিয়েছে যে আমাকে হত্যা করতে পারলে সে ভেস্তে যাবে? আমি কি আল্লাহর জন্য এত বড় ছেট? আমি সামান্য একজন ফেসবুকের লেখক, মহাবিশ্বের যে সৃষ্টিকর্তা সে একজন ফেসবুকের লেখক বা একজন ব্লগের লেখককে এত ভয় পায় যে সে এত ভয় পেয়ে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে? মানে আহ, তাহলে আপনারা বোঝেন যে এই আল্লাহ বলতে যে আপনারা যে জিনিসটা বোঝেন, সে কত দুর্বল, কত নাজুক। সে আমার সামান্য লেখায় কত ভয় পায়। আমার লেখার শক্তি এত বেশি। এই যে যেই ছেলেটা মারা গেল, সামাদ নামের ছেলেটা, সেই ছেলেটার লেখার এত শক্তি যে শুধুমাত্র তার লেখা পড়ে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠলো, এবং আল্লাহ ভয় পেয়ে এই লেখকটাকে হত্যা করতে বলল। আপনাদের ধর্মটা এত জঘন্য কেন, এত নোংরা কেন? আপনাদের ধর্মে আর কি কি বলা আছে আমাকে বলেন দেখি। আবার অনেকে আমার স্ট্যাটাসের নিচে এসে মন্তব্য লিখছেন যে আপনাকে দেশে আসেন, আপনাকে হত্যা করা হবে। বাহ! আপনাদের, ভাই, আপনাদের শান্তির ধর্ম এত সুন্দর, এত চমৎকার, এত শান্তি, মানে শান্তিতে একদম ফুলে ফুলে ভরে উঠছে যে দেশে আসেন, আপনারা আমাকে হুমকি দিচ্ছেন যে দেশে আসেন, দেশে আসলে আসলে তোরে কোপাবো। এরপরে আপনি লিখছেন যে ইসলাম একটা শান্তির ধর্ম। আপনাদের কি এতটুকু সেন্স নাই, এতটুকু মাথায় এতটুকু ঘি নাই যে আপনারা একটা ধমকি দিচ্ছেন, হত্যার হুমকি দিয়ে নিচে লিখছেন যে ইসলাম একটা শান্তির ধর্ম? এটা যে কত হাস্যকর ব্যাপার সেটা আপনারা বুঝতেছেন না।
আপনাদেরকে নিয়ে আমেরিকাতে হাসাহাসি করা হয়, আপনারা জানেন না যে আপনাদেরকে নিয়ে হাসাহাসি করা হয়। আচ্ছা, আমি আপনাদের মন্তব্যগুলো পড়ছি। আমি অনেক শোয়েব মোহাম্মদ লিখেছেন যে আমি অনেক ভাবছি তুই 2 বোতল ব্লিচ খেয়ে ফেল। ভাই, আমি যদি কোনো ওয়াইন খাই, আমি যদি মদ পান করি, আমি তো কারো কোনো ক্ষতি করছি না। আপনারা কি করছেন? আপনারা মানুষকে মারছেন। আমি কোনো মানুষকে মারছি না। আমি যদি শুকর খাই, আমি যদি মদ খাই, বা আমি যদি কোনো ওয়াইন খাই, তাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না। যদি ক্ষতি হয়ে থাকে সেটা আমার। আমি আমারটা, আমার দায়িত্ব আমি নিতে চাই। আমার দায়িত্ব আমার, আমার জীবনের দায়িত্ব আমার, আমার জীবন আমার, এবং আমার জীবনের দায়িত্ব আমার। আমি যা করি, কারো কোনো ক্ষতি না করে যদি কোনো কিছু করি, সেটার দায়িত্ব আমার। আপনাকে তো সেটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু আপনারা কি করছেন? মানুষকে জবাই করছেন, প্যারিসে হত্যা করছেন, ব্রাসেলসে হত্যা করছেন, আমেরিকাতে বোম ফেলছেন, লন্ডনে বোম ফেলছেন, জার্মানিতে নারীদেরকে নির্যাতন করছেন। আপনাদের ধর্ম এত নোংরা কেন? আমি এটা বুঝি না যে এত নোংরা কিভাবে হয় একটা ধর্ম, যে এত জঘন্য তো কিছু হতে পারে না। সবচেয়ে জঘন্য ধর্ম হয়ে দাঁড়িয়েছে ইসলাম, এবং আপনারা মুসলমানরা সেই জিনিসটা বারবার বার প্রমাণ করছেন। আপনারা আমাকে কমেন্টে লিখছেন যে তুই দেশে আয়, তোকে জবাই করব। তারপর আপনারা লিখছেন যে ইসলাম একটা শান্তির ধর্ম। এটা যে কত হাস্যকর ব্যাপার! আপনারা কি বলবো, কি হাস্যকর আপনারা কথাবার্তা বলেন, যে আপনারা জবাইয়ের হুমকি দিয়ে বলছেন যে ইসলাম একটা শান্তির ধর্ম। কি হাস্যকর! আমি আমাদের ভিডিওতে এখন অনেক রাত, কিছু স্টোরি টাইপ কথা বলেন। হ্যাঁ, আমি জানি যে এখন বাংলাদেশে অনেক রাত, এই জন্যই আমি এসছি। আমি চাই না যে আজে বাজে লোক আজে বাজে মন্তব্য করুক, এই জন্য আমি রাত্রেবেলা এসেছি, যেন আমার এখানে ভিউ কম থাকে, ভিজিটর কম থাকে। ইতিমধ্যে 134 জন দেখতে পাচ্ছি, 134 জন এই ভিডিওটা দেখছেন। আমি চাই না আমার ভিডিও বেশি মানুষ দেখুক, আমার ভিডিওতে বেশি মানুষ লাইক দেখ বা বেশি মানুষ শেয়ার করুক। এটা আমি খুবই অপছন্দ করি। আমার আমি আমার কথা আমি বলতে চাই, কেউ শুনলে শুনবে, কেউ না শুনলে না শুনবে। আমি আমার লাইক শেয়ার বা কে শুনছে, কে মন্তব্য করছে, এগুলো নিয়ে বিন্দু মাত্র চিন্তিত না। আমি আমার লাইক শেয়ার বা আমার ফেসবুক দিয়ে কোনো অর্থ অর্জন করি না, সুতরাং আমার এই নিয়ে কোনো চিন্তা নাই। আপনারা যদি আমাকে ফলো না করেন, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো। দয়া করে আমাকে ফলো করবেন না। আপনাদের ফলো আমার দরকার নেই। আপনাদের আপনাদের কমেন্টেরও আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার কথা লিখি, এবং আমার কথা যদি শক্তিশালী হয়, আমার কথা যদি ভ্যালিড হয়, তখন মানুষ আমাকে চিনবে, এমনিতেই চিনবে। আপনাদের কমেন্টের কারণে বা আপনাদের লাইকের কারণে আমাকে মানুষ চিনবে, সেটা আমি চাই না। আমার কথার গুরুত্বের কারণে মানুষ আমাকে চিনবে, মানুষ আমার কথা শুনবে, সেটা আমি চাই। আচ্ছা, আমি কয়েকটা মন্তব্য পড়ছি। আহ, ইসলাম কোনোদিন শান্ত ধর্ম ছিল না, আর হবেও না, লিখেছেন সাজ্জাদ হোসেন। আপনি ঠিক বলেছেন যে ইসলাম ধর্ম, আসলে কোন ধর্মই শান্তির ধর্ম ছিল না। শুধুমাত্র ইসলাম ধর্ম না, কোন ধর্মই কখনো শান্তির ধর্ম ছিল না। প্রত্যেকটা ধর্মের ভিতরে আপনি দেখবেন যে বিধর্মীকে ঘৃণা করার কথা বলা হয়েছে। যেমন ইসলাম ধর্মের ভিতরে বলা হয়েছে বিধর্মীদেরকে যেখানেই পাও হত্যা করো। কোরআনের ভিতরে বলা আছে যে যেখানেই পাও হত্যা করো, তাদের জন্য ওত পেতে বসে থাকো, এবং তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো। এগুলা কোরআনের আয়াত, এগুলা আমি নিজে বানাইনি, এগুলা কোরআনে স্পষ্ট ভাবে লেখা আছে। তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, এবং তারা যদি জিজিয়া কর দেয়, তখন তাদেরকে ক্ষমা করো। মানে আল্লাহ এত জঘন্য একজন চরিত্র, আল্লাহ এবং মোহাম্মদ এই চরিত্রগুলো এত জঘন্য চরিত্র যে তারা খালি মানুষকে অত্যাচার করা ছাড়া আর কিছু শেখেনি। আচ্ছা, আমি নিজের মন্তব্য পড়ছি। বিজয় দেব লিখেছেন, সামাদ ভাই সম্পর্কে কিছু বলেন। আমি এই বিষয়ে আসলে আমি খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত যে আমি সামাদ ভাই সম্পর্কে তেমন কিছু জানি না। আমি এটার জন্য খুবই লজ্জাবোধ করছি এবং খুবই অনুতপ্ত বোধ করছি। উনি আমাকে 2টি মেসেজ পাঠিয়েছিলেন, আমার জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন একবার, কিন্তু ওনার সম্পর্কে আমি আমি ওনার মেসেজের উত্তর দিইনি। এটার জন্য আমি খুবই লজ্জিত, আমার খুবই এখন খারাপ লাগছে, এবং আমি
আহ, আমার যে খারাপ লাগছে এই জন্যই আমি আবার লাইভে চলে আসলাম। আমার খারাপ লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আবার লাইভে চলে আসলাম। মিলন এমডি লিখেছেন, এইসব কথাগুলো দেশে আইসা লাইভ বলেন। দেশে এসে তো, দেশে থেকে তো আমি এই কথাগুলো বলেছি। ইসলাম যে একটা বর্বর ধর্ম, এটা তো আমি দেশে থাকতে বলেছি, অসংখ্যবার বলেছি। এই জন্য আমার ব্লগ সাইটকে সরকার নিষিদ্ধ করেছে, এই জন্য আমাকে আক্রমণ করা হয়েছে, বহুবার আক্রমণ করা হয়েছে, এই জন্য আমাকে জেলে যেতে হয়েছে, একবার জেলে যেতে হয়েছে। কিন্তু আমি তো আমার কথা কখনো থামাইনি। আমি কি আমার কথা কখনো থামিয়েছি? আমি যেদিন জেল থেকে বের হয়েছি তারপরের দিন আমি ইসলামের বিরুদ্ধে স্ট্যাটাস লিখছি। আপনারা কি সেগুলো পড়েননি? আপনারা কি সেগুলো দেখেননি? এবং এই জেলের ভিতরে থেকেও আমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছি। আমি, ইসলাম হচ্ছে একটা জঘন্য ধর্ম, একটা বর্বর ধর্ম, আরব মধ্যযুগের আরব পর্বতদের তৈরি করা একটা জঘন্য বর্বর ধর্ম। এই ধর্মটা সম্পর্কে আমার সবসময় বলতে হবে। এবং শুধু ইসলাম ধর্ম না, সবগুলো ধর্মই বর্বর এবং জঘন্য ধর্ম। সবগুলো ধর্ম সম্পর্কে আমার বলতে হবে। এবং জেলে থেকেও আমি এই কথাগুলো বলেছি। আমাকে যখন পুলিশ ইনভেস্টিগেশন করা হয়েছে, আমার ইন্টারোগেশন করা হয়েছে, তখন আমি তাদেরকে বলেছি আমি ইসলাম মানি না। ইসলামকে আমার মনে হয় একটা বর্বর ধর্ম, ইসলাম একটা জঘন্য ধর্ম। এই ইসলামের যে কোরআন এবং হাদিস, সেখানে খালি বর্বরতার কথা বলা আছে, সেখানে খালি মানুষ খুনের কথা বলা আছে। এই ধর্ম তো আমি মানবো না। আমার, আমি যদি কখনো কোনো ধর্ম মানিও, সেই ধর্ম হবে মানবতার ধর্ম। সেই ধর্ম মানুষকে ভালোবাসার কথা বলবে, মানুষকে এত ঘৃণা করতে বলবে না, মানুষকে খুন করতে বলবে না, মানুষকে জবাই করতে বলবে না। ইসলাম এবং অন্যান্য ধর্মগুলো সেই কথাগুলো বলে। বিশেষ করে ইসলাম, এখন এখন বর্তমান পৃথিবীতে ইসলাম হচ্ছে সবচেয়ে বর্বর ধর্ম। সৌরভ ভুইয়া লিখেছেন, ইউরোপেও কোপাকুপি স্টার্ট হবে, এইটাই ভাবতেছি ভাই। হ্যাঁ, ইউরোপেও কোপাকুপি শুরু করার চেষ্টা করছে, মুসলমান মৌলবাদীরা ইউরোপেও কোপাকুপি করার চেষ্টা করছে। এটা তো আমরা দেখছি যে ইউরোপে কিভাবে মুসলমানরা রিফিউজি হয়ে আসছে। মানে লক্ষ লক্ষ মুসলমান রিফিউজি আসছে। আমি মুসলমান রিফিউজিদের পক্ষে না, আমি সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করি। আমি মনে করি মুসলমানদেরকেও অবশ্যই সমান অধিকার দিতে হবে। অন্য ধর্মের মানুষদের যেরকম অধিকার, ইসলাম ধর্মের মানুষদেরও সেই একই অধিকার থাকবে। কিন্তু যেই মুসলমানরা মনে করে যে ইউরোপে তারা শরিয়া আইন কায়েম করবে, আল্লাহর আইন কায়েম করবে, বা বর্বর জঘন্য নোংরা আইন কায়েম করবে, তাদেরকে তো ইউরোপে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদেরকে আমি বলি, আমি যখনই জার্মানির কোনো নিউজ চ্যানেল বা টিভি চ্যানেলের সাথে কথা বলি, তখন আমি বলি যে তাদেরকে কেন জায়গা দেবে, আইসিস কে কেন জায়গা দেবে, আল কায়দাকে কেন জায়গা দেবে? এরা হচ্ছে বর্বর ইসলামিক মানসিকতার মানুষ, এদেরকে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের মন্তব্যগুলো একটা একটা করে চলে যাচ্ছে, আমি আপনাদের মন্তব্যগুলো ঠিকভাবে পড়তে পারছি না। আমি আপনাদের মন্তব্যগুলো পড়ার চেষ্টা করছি। শোয়েব মোহাম্মদ লিখেছেন, বাহ বাহ, শান্তির ফুল ফল। হ্যাঁ ভাই, একদম খুবই শান্তির ফুল ফল, শান্তি একদম ফুটে পড়তেছে। আপনাদের যে 1400 বছর আগে থেকে আপনারা যে শান্তি শুরু করেছেন, দেখেন আপনাদের যে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মকে আপনারা বলেন যে শান্তির ধর্ম। তো আপনাদের যে চার খলিফার ভিতরে 3 জনকে খুন করা হয়েছে। আপনারা তো ভাই নিজেদের মধ্যে খুনাখুনি করেন না, আপনারা নিজেদের মধ্যে মারামারি করেন। আপনাদের শিয়া সুন্নি, তারপরে আহমদিয়া, এরাও তো কোপাকুপি করেন। আপনারা তো কোপাকুপি যে খালি ইহুদি নাসারা বা নাস্তিকদের করেন তা না, আপনারা সবাইকে কোপান, আপনাদের কোপানোর কোনো সীমা নাই। দুঃখিত, আমি একটু পানি খেয়ে নিই। আমিনুল রহমান লিখেছেন, আসিফ ভাই ইসলামী অশান্তির ধর্মের এই আপনার মন্তব্যটা চলে গেল।
আপনারা এত দ্রুত মন্তব্য করলে তো আমি ভাই আপনাদের মন্তব্যগুলো পড়তে পারবো না, আপনাদের মন্তব্যের কোনো উত্তরও দিতে পারবো না। আপনারা একটু একটু আস্তে আস্তে মন্তব্য করবেন, তাহলে আমি আপনাদের মন্তব্যগুলো পড়তে পারবো। আপনারা একটু বুঝুন যে আচ্ছা, নীল নিমু লিখেছেন আসিফ ভাই সহি ইসলামের সংজ্ঞা কি? সহি ইসলামের সংজ্ঞা তো আমি দিতে পারবো না, সহি ইসলামের সংজ্ঞা দিবে মুসলমানরা। মুসলমানরা যেটা বলে সেটা হচ্ছে, মুমিন মুসলমান যেটা বলে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসে যেটা লেখা আছে সেটাই হচ্ছে সহি ইসলাম। এবং কোরআন এবং হাদিসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সব জঘন্য জঘন্য আয়াত, খালি কোপাও, কাফেরদেরকে হত্যা করো, কাফেরদেরকে মারো, কাটো, তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, তাদেরকে বন্দি করো, তাদেরকে যুদ্ধবন্দি বানাও, তাদের নারীদের ভোগ করো। কোরআন এবং হাদিসে এই সমস্ত সহি ইসলাম, এই সমস্ত আয়াতের ছড়াছড়ি। আপনাদেরকে আমি কয়েকটা সূরা পড়ে শোনাই, আপনারা যদি চান তাহলে আপনাদেরকে আমি কয়েকটা সূরা পড়ে শোনাতে পারি যে কত জঘন্য জঘন্য কথা কোরআনে লেখা আছে। আমি আপনাদেরকে, আপনারা যদি চান, আপনারা যদি মন্তব্যে লেখেন যে হ্যাঁ সেই সূরাগুলো পড়ে শোনান, তাহলে আমি আপনাদেরকে সেই সূরাগুলো পড়ে শোনাতে পারি। জাহাঙ্গীর আলম লিখেছেন, ভাই ওরা খারাপ মানলাম, আপনার মন্তব্যটা চলে গেল ভাই, দুঃখিত। এর সজল সাহেব লিখেছেন, এর প্রতিকার কি? শুধু কি খুন হতেই থাকবে মুক্তমনারা? এর প্রতিকার অবশ্যই আছে, আমি মনে করি এর প্রতিকার অবশ্যই আছে, কিন্তু মুক্তমনারা তো একটা বর্বর ধর্মের বিরুদ্ধে কলম কলম চালাচ্ছে। এই বর্বর ধর্মটা যখন ধ্বংস হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, এই বর্বর ধর্মটা ধ্বংস হতে আর বেশি দেরি নেই। কারণ এরা যে বর্বর ধর্ম যারা পালন করে তারা নিজেরাও বুঝে গেছে যে এই 72টা হুরের লোভ আর গেলমানের লোভ আর বেহেশতে মদের সমুদ্র আর দুধের সমুদ্র, এগুলো দিয়ে এই ধর্মটা টিকিয়ে রাখা যাবে না। এই জন্যই তো তারা এই কাজগুলো করছে। এর প্রতিকার আসছে, এই প্রতিকার আসছে। আপনারা ভাববেন না আমরা জয়ী হব, যদি এখন না হই কয়েক বছর পরে অবশ্যই হব। কলম এবং চিন্তা, মগজ, মুক্ত চিন্তার জয় সবসময় হয়েছে, ইতিহাসের সাক্ষী আছে। ধর্ম টিকে থাকতে পারেনি, খ্রিস্টান ধর্ম টিকে থাকতে পারেনি, প্রাচীন রোমান ধর্মগুলো, গ্রিক ধর্মগুলো, মানুষ একসময় বিশ্বাস করতো যে জিউসকে বিশ্বাস করতো, থকে বিশ্বাস করতো, সেই ধর্মগুলো আর টিকে থাকেনি। কিন্তু এখন এখন ধর্মগুলো টিকে থাকবে না। ফরহাদ আহমেদ লিখেছে, দেখে অনেক ভালো, আচ্ছা আপনার নম্বরটা চলে গেছে। নিয়াজ চৌধুরী লিখেছেন, আসিফ বাস্তবতার প্রেক্ষিতে কি পদক্ষেপ নিলে? আপনার মন্তব্যটা চলে গেছে, আমি খুবই দুঃখিত। আপনার মন্তব্য এত দ্রুত একটার পর একটা মন্তব্য করেন যে আপনাদের মন্তব্যগুলা একটার পর একটা চলে যাচ্ছে। আমি স্ক্রল করে সেই মন্তব্যগুলো খুঁজে পাচ্ছি না, স্ক্রল করা যাচ্ছে না। এই এটা সম্ভবত ফেসবুকের যে লাইভ ভিডিও সেটারই সমস্যা, যে আমি স্ক্রল করতে পারছি না আপনাদের মন্তব্যগুলো, যে আগের গুলো পড়বো সেই জিনিসগুলো আমি পড়তে পারছি না। আচ্ছা, আমি আবার আবার আপনাদের মন্তব্যগুলো যদি আপনারা অনুগ্রহ করে কপি করে আরেকবার লেখেন, তাহলে যদি আমার সামনে পড়ে তাহলে আমি অবশ্যই আপনাদের মন্তব্যগুলো পড়বো। আমি অভদ্র মানুষ না, সুতরাং আপনাদের আমি ইগনোর করছি না, আমি শুধুমাত্র যেহেতু আপনাদের মন্তব্যগুলো পড়তে পারছি না সেহেতু আমি বলতে পারছি না। একজন লিখেছেন, জিয়াউদ্দিন আহমেদ লিখেছেন, মদ খাই সোর্স। আমি যদি মদও খাই, আমি তো কোনো মানুষকে কোপাচ্ছি না ভাই। আমি তো যদি মদও খাই, আমি যদি শুকরও খাই, সেটা তো কোনো মানুষকে কোপানো না। আপনারা মানুষকে কোপাচ্ছেন, আপনারা মুমিন মুসলমান মানুষকে কোপাচ্ছেন। আপনারা ভাবছেন যে এটা খুব ভালো একটা কাজ, কিন্তু মানুষকে কোপানো যায় না, একজন মানুষকে কোপানো যায় না। এটা যে কত জঘন্য কাজ, একজন মানুষকে হত্যা করা। সেই মানুষটার পরিবার আছে, সেই মানুষটার পরিজন আছে, সেই মানুষটা কিছু ভাবতো, সেই মানুষটা কিছু চিন্তা করতো, সেই মানুষটা অনেক স্বপ্ন দেখতো। আপনারা সেই মানুষটাকে কুপিয়ে জবাই করে মেরে ফেললেন। আপনারা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দায়ী, আপনাদের ধর্ম এর জন্য দায়ী, আপনাদের মোহাম্মদ এর জন্য দায়ী। আপনাদের মোহাম্মদ এত বর্বর শিক্ষা আপনাদেরকে দিয়ে গেছে যে আপনারা এখন সবাইকে কুপিয়ে হত্যা করতে যাচ্ছেন। যেই আপনাদের সেই কথার বিরুদ্ধে কথা বলবে তাকে আপনারা হত্যা করতে যাচ্ছেন। আপনারা জানেন না যে আপনারা কত জঘন্য কাজ করছেন। আপনারা মানুষকে মারছেন, মানুষকে মেরে আপনাদের ধর্মকে আপনারা টিকাতে পারবেন না। আপনাদের ধর্মের
অবসান, আপনাদের ধর্মের ধ্বংস আসন্ন, সামনেই আসছে। আপনার দেখুন। আব্দুল্লাল মাহমুদ লিখেছেন আপনার, আচ্ছা আপনার মন্তব্য চলে গেছে। ভাবুক গিলুয়ান লিখেছেন, বৌদ্ধ ধর্ম কি বর্বর? আপনি যা বললেন সব ধর্ম বর্বর। বৌদ্ধ ধর্ম সম্পর্কে আপনি যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বললেন, আপনি জানেন যে বৌদ্ধ ধর্মের লোকরা রোহিঙ্গাদের সাথে কি করছে, মিয়ানমারের রোহিঙ্গাদের সাথে কি করছে? আপনার বৌদ্ধ ধর্মের লোকেরা আপনাদের নিজেদের স্বজাতি, আপনার নিজেদের নিজ ধর্মের মানুষ রোহিঙ্গাদের সাথে কি করছে? আপনারা কিভাবে বলেন যে আপনাদের ধর্ম, আপনাদের ধর্মকে যদি আপনারা শান্তির ধর্ম বলতে চান, তাহলে আপনাদের ধর্মের মানুষদেরকে বোঝাতে হবে যে সেটা শান্তির ধর্ম আগে, তারপরে আপনারা সেই ধর্মকে শান্তির ধর্ম বলে দাবি করতে পারেন। আমি গৌতম বুদ্ধকে সম্মান করি। গৌতম বুদ্ধ একজন বড় দার্শনিক ছিলেন। ভারতবর্ষের সবচেয়ে বড় দার্শনিক ছিলেন গৌতম বুদ্ধ। কিন্তু বৌদ্ধ ধর্মের নামে যা আমরা দেখি সেগুলো তো খুবই নোংরা বিষয়। আমি তো দেখি যে বৌদ্ধ ধর্মের মানুষরাও কোপাকুপিতে কম নেই। আমরা শ্রীলঙ্কায় আপনারা কি করেছেন? আপনাদেরকে আমি একটা বই দেব, বৌদ্ধ ধর্মে যে আপনারা যে গণহত্যা চালিয়েছেন, কতগুলো গণহত্যা চালিয়েছেন, সেই গণহত্যার উপরে একটা বই আমি আপনাকে দেব। আমি এই ভিডিওটা শেষ করার পরে যদি আমি বইটা খুঁজে পাই, তাহলে আপনাকে সেই বইটা আমি দেব। সেই বইটা পড়লে আপনি দেখবেন যে ইতিহাসে বৌদ্ধ ধর্মের মানুষ কত খুন করেছে, কত গণহত্যা চালিয়েছে। কোন ধর্মের হাত সাদা না। সব ধর্মের মানুষ, সব ধর্মগুলো, বলা হয় যে ধর্মগুলো এগুলো বলেনি, কিন্তু ধর্মের মানুষরা ভুল করে এগুলো করছে। না, ধর্মগুলাই এগুলো বলেছে। ধর্মগুলাই বলেছে যে মানুষকে হত্যা করো, মানুষকে, কাফেরদেরকে হত্যা করো, যারা বিধর্মী তাদেরকে ঘৃণা করো। এগুলো ধর্মগুলোর শিক্ষা। আপনি বললেই সেগুলো পাল্টে যাবে না। ইসলাম ধর্ম বলেছে যে অন্য ধর্মের মানুষরা আল্লাহর শত্রু। এগুলো কোরআন খুলেন, হাদিস খুললেন, সেগুলো পাবেন। আমি এগুলো এগুলো নিজে বানিয়ে বলছি না। মিথু সিনহা বলেছেন, কিছু লিখতে পারছে না, মনটা ভীষণ খারাপ। বড় ভাই, মনটা ভীষণ খারাপ। এই জন্য আমি আবার এখানে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। আমি খুবই দুঃখিত এবং মর্মাহত। আমার খুবই খারাপ লাগছে। আমি ঠিকভাবে চিন্তা করতে পারছি না। মানুষকে মেরে ফেললো, কি নোংরা এই ধর্মটা, যে মানুষকে মেরে ফেলে, তারপর আবার তারা দাবি করে যে তারা শান্তির ধর্ম। তাদের মাথায় এতটুকু পরিমাণ ঘিলু নেই। সজল সাইদ লিখেছেন, আমি তো চাইছি 72 ফুট, তবে কেন চাপিয়ে দেয়া হচ্ছে? আপনি চাচ্ছেন না 72টা হুর, কিন্তু হাদিসে বলা আছে 72টা হুর দেবে, জিহাদ করলে 72টা হুর দেবে, এটা হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে। হুরের যে বর্ণনা কোরআনে এবং হাদিসে দেয়া আছে, যে তাদের উন্নত বক্ষ থাকবে। বক্ষ মানে কি? তাদের স্তন, স্তন থাকবে অনেক বড়। চিন্তা দেখেন যে আল্লাহ এত জঘন্য একটা চরিত্র, যে মুসলমানদেরকে লোভ দেখাচ্ছে, এত বড় বড় স্তন আলা বেশ্যা পাবে। হ্যাঁ, এবং তারপরে তাদের চামড়ার বর্ণনা দেয়া হচ্ছে, হাদিসের ভিতরে চামড়ার বর্ণনা দেয়া হচ্ছে। আপনারা ইসলামী ওয়াজগুলো শোনেন না? সেখানে বলে না যে তাদের চামড়া কিরকম হবে, তাদের যোনি কিরকম হবে, তাদের স্তন কিরকম হবে, তাদের পাছা কিরকম হবে। এইগুলা বলে বলে মানুষ লোভ দেখাচ্ছে যে তোমরা জিহাদ করো, জিহাদ করলে এই বেশ্যাগুলাকে তোমরা পাবা। তো আপনারা এই বেশ্যার লোভে মানুষকে হত্যা করছেন, কাফেরদেরকে খুন করছেন, মুনাফিকদেরকে খুন করছেন। কাফের মুনাফিক আবার কি? মানুষ তো ছোটবেলা থেকে মুসলমান হয়ে জন্মায় না, মানুষের কোনো ধর্ম থাকে না। তারপরে আপনারা ভাগাভাগি করছেন, এ মুসলমান, এ হিন্দু, এ বৌদ্ধ।
মানুষ তো মানুষ, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করেন। একজন যদি ধর্মের সমালোচনা করে, আপনারা আপনারা নিজেদের যুক্তি তুলে ধরেন। আপনাদের ধর্ম এবং আপনাদের যুক্তি যদি সঠিক হয়, তাহলে কেউ আপনাদেরকে হারাতে পারবে না। কই, আমাকে তো প্রতিদিন অজস্র মানুষ গালিগালাজ করে, কেউ তো আমাকে হারাতে পারলো না এখন পর্যন্ত। আপনারা আনেন, আপনারা জাকির নায়েক না কি আছে সেই লোককে আনেন। আপনারা ফেসবুকের যত, আপনাদেরকে একটা ঘটনা বলি। 2013 সালে আমাকে ডিটেকটিভ পুলিশ, ডিবি পুলিশ, মিন্টু রোডের ডিটেকটিভ পুলিশ আমাকে ডেকেছিল এবং পুলিশ কমিশনারের কক্ষে বসে 18 জন মানুষ আমাকে জেরা করেছিল এবং 18 জন মানুষের ভিতরে 5 জন ছিল ইসলামী আলেম। তাদের এত বড় বড় দাড়ি ছিল এবং তারা একজন ছিলেন এলাকার ওই ডিবি পুলিশের মসজিদের ইমাম এবং আরো অনেক বড় বড় আলেম ছিলেন। তারা আমাকে ইসলাম নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, তারা আমাকে ইসলাম নিয়ে দীর্ঘ 4.5 ঘন্টা আমার সাথে তর্ক হয়েছে। কেউ আমার সাথে তর্কে পারেনি। আমি আপনাদেরকে এইটুক গ্যারান্টি দিতে পারি যে ইসলাম নিয়ে যখন আপনারা আমার সাথে তর্ক করবেন, সাবধানে করবেন। আমি ইসলাম সম্পর্কে জানি, আমি ইসলাম সম্পর্কে পড়েছি এবং আমি অনেক কিছু জানি না, অনেক কিছু জানি। আমি যখন বলবো যে আমি এই জিনিসটা সম্পর্কে জানি, তার মানে হচ্ছে আমি জানি। আমাকে চ্যালেঞ্জ করবেন যখন, তখন আপনার খুব ভালোভাবে সেই জিনিসটা পড়ে আসতে হবে। তো সেই দিন যখন আমাকে 18 জন জেরা করেছিল এবং 18 জন আমার সাথে তর্ক করেছিল, তারা আমার সাথে পারেনি। তারা তখন বলতে বাধ্য হয়েছে যে আমরা মুসলমান, আমরা ইসলাম মানি, কিন্তু আপনার কথাতে যুক্তি আছে। তারা আমার কাছে হেরে গেছে। আপনারাও আমার কাছে আমার সাথে আপনারা তর্ক করতে আসেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যে যত বড় মানুষ হোক, যত বড় তর্কবাজ হোক, জাকির নায়েক থেকে শুরু করে কি কি যেন আপনাদের নাম আছে, আপনাদের কি কি আলেম আছে, সেগুলো সবাইকে নিয়ে আসেন। আমি একা আপনাদের সাথে তর্ক করব। আমি প্রমাণ করে দেব যে আপনাদের ইসলাম একটা বর্বর ধর্ম, একটা জঘন্য ধর্ম। মধ্যযুগের সবচেয়ে জঘন্য ধর্মটার নাম হচ্ছে ইসলাম। আচ্ছা, আপনাদের মন্তব্যগুলো আমি আরেকটু পড়ি। একজন হুমায়ুন আজাদ এবং একজন তসলিমা নাসরিনের মধ্যে পার্থক্য কি বলে মনে করেন? লিখেছেন সূর্য তুমি সাথী। আমি মনে করি যে মুক্ত চিন্তার মানুষদের মধ্যে এখন আমরা পার্থক্য করার মতো অবস্থায় নেই। আমি ব্যক্তিগতভাবে ডক্টর হুমায়ুন আজাদের খুবই ভক্ত। আমি তসলিমা নাসরিনের অনেক বইও পড়েছি, কিন্তু আমি ডক্টর হুমায়ুন আজাদ এবং তার কয়েকটা বইকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমি তসলিমা নাসরিনের নির্বাচিত কলাম বইটাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং তসলিমা নাসরিনকে আমি বাংলাদেশের সবচেয়ে সাহসী মানুষদের একজন বলে মনে করি। কিন্তু এই দুজনের আসলে তুলনা চলে না। যেমন ধরেন আমার সাথে অন্য আরেকজন নাস্তিকের তুলনা চলে না। তো এই তুলনাগুলা খুব হাস্যকর। এই তুলনাগুলা দেয়া যায় না, একজন মানুষের সাথে আরেকজনের মানুষের তুলনা দেয়া যায় না। এক একজন মানুষ, এক একজন নাস্তিক, এক একজন মুক্তমনা এক এক রকম। একজন নারীবাদী হবেন, একজন মানবতাবাদী হবেন, একজন সাম্যবাদী হবেন, একজন কমিউনিস্ট হবেন। এক একজনের পদ্ধতি এক এক রকম। কারোর সাথে কারোর তুলনা চলে না। আমার সাথে আহমদ শরীফের তুলনা চলে না, আমার সাথে হুমায়ুন আজাদের তুলনা চলে না, আমার সাথে তসলিমা নাসরিনের তুলনা চলে না। আমরা প্রত্যেকে আলাদা, আমার প্রত্যেকের মতাদর্শ আলাদা এবং মুক্ত চিন্তার মানুষদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে তারা কেউ একই রকম না, তারা ভিন্ন ভিন্ন রকম। আব্দুল্লাহ আল মাহমুদ লিখেছেন, ধর্ম খারাপ, বোতল ভালো, জয় বোতল। ভাই, বোতল খারাপ হলো মানে? মানুষকে হত্যা করার চাইতে একজন মানুষ যদি মদ্যপান করে সেটা আপনার কাছে খারাপ হলো? তাহলেই আপনি চিন্তা করেন যে মানুষকে কুপিয়ে জবাই করে রক্ত বের করে, মানুষের ঘর ঘর করে রক্ত বের করে, মানুষের মগজ বের করে আপনারা বলছেন যে এটা ভালো, আর মদ খাওয়া হচ্ছে খারাপ।
মানে আপনাদের ধর্ম কি শিক্ষা দিয়েছে আপনাদেরকে? আপনাদের ধর্ম কি জঘন্য শিক্ষা আপনাদেরকে দিয়েছে? আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। মুস্তাফিজ রহমান লিখেছেন, মডারেটরি নাস্তিকদের সবচেয়ে বড় শত্রু। আপনার অভিমত? আহ, আমি আমি আপনার সাথে অনেকাংশে একমত যে যে মডারেট মুসলমানরা আছে, তারা যে জিনিসটা দাবি করে সব সময়, তারা হচ্ছে গিয়ে সবসময় একটা খুনের পরে, একটা হত্যার পরে, ইসলামী বর্বরতার পরে তারা দৌড়ে আসে ইসলামকে রক্ষা করতে। তারা এসে বলবে যে না 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 না, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এ ইসলাম খুব শান্তির কথা বলে। কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিস খুলি, পাতা খুললেই দেখতে পাই যে পাতার পর পাতা বর্ণনা দেয়া, কিভাবে কাফেরদেরকে হত্যা করবেন, কিভাবে হিন্দুদেরকে মারবেন, কিভাবে প্যাগানদের মারবেন, কিভাবে ইহুদিদেরকে মারবেন। তো মডারেটরা হচ্ছে সবচেয়ে সুবিধাবাদী, কিন্তু মডারেটদের যে সমস্যা সেটাও আমরা বুঝি, আমি বুঝি যে তারাও আসলে ভয় পায়। তারা যে আহ, শখে মডারেট মন্তব্য করে তা না, তারাও আসলে ভয় পায়। মাসুদ পারভেজ লিখেছেন, সমালোচনা আর কটূক্তি নিয়ে কিছু বলুন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। সমালোচনা এবং কটূক্তি, কটূক্তি কাকে বলে এবং সমালোচনা কাকে বলে? ধরেন যে আমি বললাম, কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে বললাম যে কোরআনে বর্বর কথাবার্তা লেখা আছে, বর্বর এবং মধ্যযুগীয় কথাবার্তা লেখা আছে। যেমন ধরেন কোরআনে লেখা আছে তাদেরকে জোড়ায় যারা কাফের এবং যারা মুনাফেক তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, তাদেরকে হত্যার জন্য ওত পেতে বসে থাকো। আমি আপনাকে কোরআন সেই সূরাগুলোর লিঙ্ক দিতে পারি, আপনি সূরাগুলো পড়েন, পড়ে আপনি দেখেন যে আমি ঠিক বলছি নাকি ভুল বলছি। আপনি সূরাগুলো পড়ে দেখবেন যে তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, তারপর যদি তারা জিজিয়া কর দেয় তাদেরকে তোমরা ক্ষমা করে দাও। তো এটা তো একটা বর্বর কথা, এটা তো একটা জঘন্য কথা যে কাফের হলেই তাকে কেন হত্যা করতে হবে। এখন আমি যদি বলি যে এটা একটা বর্বর এবং জঘন্য কথা, এই কথাটা আমি কিছুতেই মেনে নিব না। একজন মানুষ কাফের হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সেটা তার ব্যাপার। আমার কিছু যায় আসে না, সে একজন মানুষ, সেটা হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। এখন কোরআনে যখন এটা বলা থাকবে এবং আমি যখন বলবো যে এই কথাটা একটা বর্বর কথা, তারপরে ধরেন মোহাম্মদ 11টা বিয়ে করেছে এবং দাসীর সাথে সঙ্গম করেছে। হ্যাঁ, আপনি মোহাম্মদের জীবনী পড়েন, আপনি নিজেই দেখবেন সে দাসীর সাথে সঙ্গম করেছে। তো শুধু তাই না, সে আরো কি করেছে, 6 বছরের বয়সের আয়েশাকে বিয়ে করেছে। একটা শিশুকামী একটা মানুষ, একটা বাচ্চা একটা মেয়েকে সে বিছানায় তুলে নিয়েছে 9 বছর বয়সে। একটা বাচ্চা একটা মেয়েকে, 50 বছরের একটা আরব পুরুষের আহ উচ্চতা কত হয়, সেটা আপনি একটু পড়েন, আপনি দেখেন। এবং তার সেই এত উচ্চতার মানুষের শারীরিক সক্ষমতা কিরকম হবে সেটা আপনি চিন্তা করে দেখেন। একটা 9 বছরের একটা শিশু একটা মেয়েকে যখন সে তাকে বিছানায় নিয়ে তার সাথে সঙ্গম করবে, সেটা একটা বাচ্চা মেয়ের জন্য কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, সেটা আপনার নিজের বোনকে দেখলে আপনি বুঝতে পারবেন। এখন আপনি বলেন যে আমি যদি বলি যে কোরআনে এই বর্বর আয়াতগুলো আছে বা মুহাম্মদের জীবনের ভিতরে এই বর্বরতা আছে, মোহাম্মদ একজন শিশুকামী ছিল, মোহাম্মদ একজন বহুগামী ছিল, মোহাম্মদ একজন দাসীর সাথেও সঙ্গম করেছে, এগুলো কি কটূক্তি নাকি সমালোচনা? এগুলো তো আমি বলছি না, এগুলা তো কোরআনে এবং হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে। এমনকি আলী কি করেছে, আবু বকর কি করেছে সেগুলো বলা আছে। হাদিসে এটাও বলা আছে যে মোহাম্মদ একটা যুদ্ধবন্দীকে উপহার দিয়েছে আলীকে। আপনি চিন্তা করে দেখেন যে আলী হচ্ছে তার জামাতা, সেই জামাতাকে সে একটা যুদ্ধবন্দী, তার নিজের মেয়ের জামাই, তাকে সে একটা যুদ্ধবন্দিনী ধর্ষণ করার জন্য উপহার দিয়েছে। হযরত আলী সেই মেয়েটাকে ধর্ষণ করার পরে আরেকজন এসে মোহাম্মদকে সে বিষয়ে নালিশ করেছে এবং মোহাম্মদ তখন বলেছে যে
হ্যাঁ সে যা করেছে কি করেছে, এই জিনিসগুলা হাদিসে লেখা আছে, আমি নিজে পাচ্ছি না। হাদিসে এই জিনিসগুলো স্পষ্টভাবে বলা আছে, ব্যাখ্যা করা আছে কেন, কি, কিভাবে। এখন আপনি বলেন যে আমি যদি বলি যে এই জিনিসগুলা হচ্ছে মস্তিষ্ক বিকৃত একজন মানুষের চিন্তা ভাবনা, মস্তিষ্ক বিকৃত একজন মানুষের কথাবার্তা, তাহলে কি এগুলা কি, আমি কি কটূক্তি করছি না সমালোচনা করছি? আমি তো মোহাম্মদকে খারাপ গালি দিচ্ছি না, আমি তো মোহাম্মদকে খারাপ নোংরা কথা বলছি না, যেটা কোরআনে এবং হাদিসে বলা আছে সেটা বলছি। আমার কথাগুলো তো সমালোচনা না, সমালোচনা এবং তথ্য প্রমাণ সহকারে সমালোচনা। আমি তো কোনো কটূক্তি করছি না। কটূক্তি তখনই হবে তখনই বলবো যে মোহাম্মদ এটার পোলা, সেটার পোলা, সেটা সেটা সেটা। না, সেগুলো তো আমি কখনো বলি নাই। আমি যেটা বলেছি সেটা তথ্য প্রমাণ দিয়ে বলেছি। আপনাদেরকে, আপনাদের বিশ্বাস না হয় আপনারা হাদিসের বই খুলে দেখেন, আপনারা বুখারী হাদিস খুলে দেখেন, আপনারা মুসলিম হাদিস খুলে দেখেন, তাহলে আপনারা দেখবেন যে সেখানে কি কি বলা আছে। আচ্ছা, এখন এখন সমালোচনা এবং কটূক্তি এই বিষয়ে আমি একটা স্ট্যাটাসে লিখেছিলাম, কোনটাকে সমালোচনা বলবো আর কোনটাকে কটূক্তি বলবো। আপনাকে আমি সেই স্ট্যাটাসটার কপি লিংক খুঁজে পেলে আপনাকে আমি কপি করে দেব, আপনারা সেটা পড়ে নেবেন। কাজী মাহমুদ লিখেছেন, কোরআনে হত্যা, খুনের, লুটপাটের আয়াত গুলো পড়ে শোনা, কোথায় খালি বিধর্মীদের খুন করতে বলা হয়েছে। কি বলেন ভাই? কোরআনে আপনার জীবনে কখনো কোরআন খুলে দেখেছেন, কখনো কোরআন পড়েছেন? সেখানে পাতায় পাতায় 500-র উপরে আয়াত আছে যেখানে বলা হয়েছে, খালি ঘৃণার কথা বলা হয়েছে, খালি আক্রমণের কথা বলা হয়েছে। 500-র উপরে আয়াত আছে। আপনাকে আমি, আপনি ফেসবুকে আসেন, আপনি ফেসবুকে আমার মন্তব্যের নিচে একটা মন্তব্য করেন, আমি আপনাকে খুঁজে এখনই আপনাকে সেই 500, আপনি, আচ্ছা আপনার কিছু করতে হবে না, আপনি গুগলে গিয়ে সার্চ করেন ভায়োলেন্ট ভার্সেস ইন কোরআন, এটা নিয়ে আপনি গুগলে সার্চ করেন ভায়োলেন্ট ভার্সেস ইন কোরআন, সেটা সার্চ করলে আপনি একটা লম্বা লিস্ট পাবেন। সেই লম্বা লিস্ট পড়েন, সেখানে আপনি দেখেন কি কি আয়াত আছে। আমি আপনাকে বানিয়ে বলছি না, আপনি নিজে খুঁজে দেখেন। জনাব কর্নেল লিখেছেন, প্রতিটি আয়াতের একটা প্রেক্ষাপট আছে। কিন্তু প্রতিটা আয়াতের প্রেক্ষাপটের কথা আপনি কিভাবে বলছেন? কোরআন তো কোনো প্রেক্ষাপটের ভিত্তিতে রচিত না। কোরআনকে বলা হয় যে লৌহে মাহফুজে সেই সৃষ্টির আগে সংরক্ষিত, সেটা অনেক আগে লিখিত, সেটা তো প্রেক্ষাপটের উপর নির্ভর করে না। কোরআন হচ্ছে সর্বকালের সর্বসময়ের জন্য প্রযোজ্য কিতাব। তো কিন্তু আমার একটা ফোন এসছে, আমি আপনাদের সাথে আবার পরে কথা বলবো।